বন্ধুরা হ্যালো গুড মর্নিং বন্ধুরা। এখন গুড মর্নিং বলছি কারণ গুড আফটারনুন, এখন বেলা বেজে গেছে 1:30 মতন। শুভ সরস্বতী পুজো। আজকে সরস্বতী পুজোর দিন সবাই অন্তত ভালো কেটেছে, সবারই, আমারও ভালো কেটেছে, সত্যি খুবই ভালো কেটেছে দিনটা, আনন্দে মজা করে কাটিয়েছি দিনটা। চলো তোমরা কেমন কেমন ঘুরেছো, কোথায় কোথায় দেখো। আমার ঘর যাত্রা হয়ে গেছে বলছি, শাশুড়ি মা দিয়ে দিয়েছে। এই ঘরটা মোছা হয়ে গেছে সরস্বতী পুজো বলে, এই ঘর ঝাড়টা হয়ে গেছে। এই সে দেখো আমার শাশুড়িমা খাচ্ছে, খাওয়া করেছে। এখন বেলা বেজে গেছে 1:30। এদিকে সব মোছা ঝাড়া হয়ে গেছে, ভিডিওটা করছে এখন স্টার্ট। ম্যাগি করবো, চল। এই ম্যাগিটা দেখছো না, এই ম্যাগিটা অবশিষ্ট আমার একদম খেয়াল নেই যে ম্যাগিটা বানাবো, বানিয়ে দেখাবো তোমাদের। ম্যাগিটাই সেটাই চলছে, এইটা আমি করি করতে বেশি। তুমি কি ইয়ে করছো? হ্যাঁ, ব্লগ। ও ব্লগ করছো? হাই করে দাও একটু। হাই, তোমরা একটু হাই করে দাও। না না, হাই আমি না, হাই করে দাও। ভিডিও ভিডিও রে, ফটো না ভিডিও। বন্ধুরা এই যে সরস্বতী পুজোর এই যে যাদের হাই বললাম, একটা বাচ্চা মেয়েকে আর একটা বউকে, তাদেরই বাড়িতে ওই অঞ্জলি দিয়েছি আমি। ওখানে একটু ভিডিও ক্লিপ করেছি, কারণ আমাদের বাড়িতেই দেখো এইখানেও এই গলিতেও পুজো হয়েছে। দেখো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি, পুরো ফাইনাল লুক নিয়ে চলে এসেছি। কিন্তু আমার দুঃখের বিষয় হচ্ছে আই মেকআপটা দেখো, এই যে চোখের এখানটা না ঘেটে গেছে, আর এই জায়গাটা বোঝা যাচ্ছে না, তাও বোঝা যাচ্ছে। এই জায়গাটা ফেটে গেছে, তো মুখে আসলে কিছু কেয়ার করি না, তাই মুখটা না কেটে মানে ফেটে গেছে বলছি। আমার দাদাভাই এখন রেডি হয়নি, বলছে কি যে সিনেমা টিনেমা দেখতে যাবে না, সিনেমা দেখতে হবে না, তাহলে না বিরিয়ানি খেয়ে সিনেমা দেখতে যাবো। চলো তাহলে আবার পরে আসছি। ভূত লাগছে না দেখো বন্ধুরা, এখন রেস্টুরেন্টে বসে রয়েছি। দেখো এখন সেটা ছিল বারে, সেটা মিউজিক ছিল। এটা হচ্ছে একতলায় বসে তোমার দাদাভাই পাশে, আমি বসে আছি। দেখো ওইটা ছিল বার, মানে 3 তলা বার, মানে একটা ছিল খেতে পারিনি, তাহলে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, একটু আনন্দ করলাম। দেখো এটাও একটা বার, হচ্ছে একটাই বার, মানে এটা হচ্ছে 3 তলা। আমরা 3 তলা 2 তলা 4 তলা 5 তলা ঘুরে সব ঘুরে টুরে একটা আজকে সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে বলে একটা জায়গা পাইনি আমরা। দেখো তোমাদের একটু ক্লিক করে দেখাচ্ছি, এইটা হচ্ছে রিসেপশন। আমরা খেয়ে দিয়ে বসে রয়েছি, মানে বিশাল বিশাল হাবড়ার বুকে এত সুন্দর রাজনন্দিনী যে বলতে পারো, এত বড় রেস্টুরেন্ট, মানে কলকাতার বুকে মানে প্রথম। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে ফ্রেশ হয়নি, মুখ চোখের কী অবস্থা, এমনিই তো মুখ চোখটা মানে মুখের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে মেকআপ করেছি, এইসব জায়গা পুরো ফেটে গেছে, যেহেতু আমার গাফিলতি আছে, শীতকাল বলে কিছুই মাখি না, পুরো ফেটে গেছে। এখানটা তো পুরো ফেটে গেছিলো, তাও একটু এখন মসৃণ হয়েছে। এখন বেজে গেছে 6:42, এই বেরিয়েছিলাম, এই এখন আসলাম। দাদাভাই ওখানেই আছে, এই রাজধানীতেই আছে, ওই হোটেলে ওখানে আছে, পরে আসবে। এখন আবার রান্না বসাতে হবে। চলো ফ্রেশ হয়ে একবার যখন রান্নাবান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো, চলো পরে আবার আসছি। দেখো বন্ধুরা এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে ডালের জল ফুটছে, ডালে লঙ্কা দেবো আর ডাল দেবো। জলটা একটু ফুটুক, এর মধ্যে আলু দিয়ে দেবো, কারণ হাজব্যান্ডও খাবে না, আমার বড়ও খাবে না, আমার শাশুড়িও আলু বেরম খেতে যায় না। আমার আবার ডালের সাথে আজকে ভাতই খেয়ে নেবো, রুটি আর করবো না, আর ভালো লাগছে না, তাই ডালের সাথে একটু আলু সিদ্ধ দিয়ে দেবো আর মাছের ঝোল করবো, পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করবো। চলো পরে আসছি আবার। বন্ধুরা এখন আলু কাটছি, আলু সিদ্ধ দেবো বলে। এই আমার আলু মানে আমি যে আলুটা সিদ্ধ মানে খাবো, যে আলুটা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, খুব ভালো হয়েছে খেতে। এখন ভয়েস ওভারটা আগেই দিয়ে দিচ্ছি, ভালো হয়েছে বলতে একটুখানি মুখে দিয়ে দেখেছি, যেমন আগে আমি ভাত ডাল বসিয়ে নিয়েছি, ভাত ডাল বসিয়ে এদিকে ভাতও হতে থাকলো ডালও হতে থাকলো। এইভাবে যদি আমরা গুছিয়ে না, আমি অন্তত গুছিয়ে, অনেকেই আছে করে, কিন্তু আমিও করি কাজ, গুছিয়ে কাজ করলে দেখবে সুবিধাও হয়। দেখো এখন আমি আলুটা কেটে নিচ্ছি, এই আর গোটা আলুটা না আমি দিইনি, কারণ আমার শাশুড়ি মা তো শুধু শুধু মানে ডাল খেয়ে নেবে, আর আমার হাজব্যান্ডও শুধু ডালই খায়, ও পাঁপড় ভাজাটা ভালোবাসে, আলু ঠালু এরা না ভালো লাগে না। আমি আবার একটু আলু ঠালু সেদ্ধ হলে আর অনেক দিন খাওয়া হয় না, এই জন্যই আলুটা কাটছি।
চলো ভিডিওটা আশা করি ভালো লাগে। টমেটোটা কাটছি, এটা টমেটোটা হচ্ছে মাছে দেবো, তারপরে কাঁচা লঙ্কা দেবো আর পেঁয়াজ কুচি দেবো, তোমরা তো দেখলেই পুরো। আর এই যে আমরা বলছি এই যে কাঁচা লঙ্কা কাটছি। চলো তাহলে কে কেমনভাবে সরস্বতী পুজো আনন্দ করেছো কে একটু কমেন্টে জানিও আমাকে। আমি তো খুব মজা করে দিনটা কাটিয়েছি, অঞ্জলি দিয়েছি। ভ্যালেন্টাইন ডে হচ্ছে এরকম, এটা হচ্ছে ডালটা বসাবো। একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে ডালটা না এইভাবে নিই না আমি, হ্যাঁ না তো এখন রাত্রিবেলা তো ঘুমও পেয়ে গেছে, এইভাবে আমি নিই না ডালটা। আমি একটা ইসে আছে, ছিপি মতো আছে, ওটা দিয়ে আমি নিই ডাল। ঠিক আছে চলো। দেখো আমি একটু এখানটা হাঁটাহাঁটি করছিল, হাঁটাহাঁটি বলতে মর্নিং ওয়াক আবার ভেবে নিও না তোমরা আবার। ওই একটু ডাল নিয়ে এসেছিলাম, তাই সব কিছু নিয়ে তাই দেখো আবার আমি পেঁয়াজ কাটতে বসে গেছি। দেখো পেঁয়াজটা হচ্ছে মাছ আর হচ্ছে ডালের পেঁয়াজটা একটা পেঁয়াজই দিচ্ছি, এরা মশলা না বেশি খেতে চায় না আসলে। আমি এখন মানে শরীরের জন্য সব কিছু ঠিক করতে হবে না, শরীরটাকে বাঁচাতে গেলে তো সব মেনটেন করতে হবে, তাই জন্যই কী করো বাধ্যতামূলক খেতেই হবে। তাই পেঁয়াজ রসুন বলো, মানে মাছে তো রসুন দিইনি আজকে রাত্রিবেলা বলো, এর আগেও বলেছি মাছে তো রসুন দেওয়াই হয়নি, তাই মাছে শুধু পেঁয়াজ দিয়ে রান্নাটা ভালোই হয়েছে খেতে, মাছের ঝোলটা দুর্দান্ত হয়েছে। আমি একটু মুখে দিয়ে দেখেছি তো মানে টেস্ট করার জন্য যাতে নুন টুন ঠিক আছে কি না, ঝাল ঢাল ঠিক আছে, তখনই বুঝলাম, কারণ আমি এখনও খাইনি। কারণ ভিডিওটা না আজকে ছেড়ে দেবো। আমার একটা দুঃখের বিষয় জানো তো, আমি কালকে যে ভিডিওটা বানিয়েছি, মানে আজকে হচ্ছে সরস্বতী পুজো, আমি ভিডিওটা বানিয়েছি, আমার ফাইলে প্রচণ্ড ভিডিও যে বানাচ্ছি, এই ভিডিওগুলি না পুরো ক্লিক হয়ে হচ্ছে, জমে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না, মানে ডিলিট করতে পারছি না, ডিলিট করিনি, পারছি না না ভুল কথা, করিনি সেটা, ঠিক আছে। তাই জন্য এটা মানে ক্লিয়ার করতে, তাই জন্য ওইটা পুরো ডিলিট হয়ে গেছে। আমার খুব খারাপ লাগছে। আমি ভয়েস রেকর্ড দিলাম, ভিডিওটা বানালাম আশা করে, তারপর যদি ভিডিওটা ক্যান্সেল হয়ে যায় ইনস্টাগ্রাম থেকে, খুবই এই জন্য আমি এখন ভেবেছি যে একটা ভিডিও ছাড়বো, মানে ভিডিওগুলি ডিলিট করে দেবো, আমার তো আর লাগবে না ভিডিওগুলি। তো দাদাভাইয়ের সাথে কালকেও রাত্রে একটু ঝামেলা হয়েছিল, আজকে ঝামেলা হয়েছে। ফাইনাল ডাল বসিয়ে দিয়েছি, এদিকে মাছের জন্য মাছ আছে, এদিকে মাছের আর কি বলে ডালের জন্য পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি অবশ্য। এখানে হচ্ছে মাছের আর ডালের হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটোটা মাছের জন্য, আর কাঁচা লঙ্কাটাও মাছের জন্য, সব কাটাকুটি হয়ে গেছে। এখন মাছটা ডিপ ফ্রিজে ছিল জানো তো, এখন জলে ভিজিয়ে যখন কাটতে আরম্ভ করি। চলো তাহলে পরে আসছি আবার। দেখো বন্ধুরা, এখন আমি ডালটা সোমবার দিয়ে নিচ্ছি। ডালটা আসলে পেঁয়াজ কুচি দিয়েছি, ওই হলুদ দিচ্ছি ডালের মধ্যে, হলুদ দিচ্ছি, ডালটা সোমবার দিয়ে নিই। চলো তাহলে ভিডিওটা আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা। আর এখনও মানে আগের বছর তো ঠান্ডা ছিলই না, এবছর সরস্বতী পূজায় খুবই ঠান্ডা পড়েছে প্রচণ্ড, মানে আজকে এই বছর তো মানে রেকর্ড করা ঠান্ডা। দেখো না আমি চাদর মুড়ি দিয়ে একেবারে পুরো কাবু হয়ে গেছি। আবার দেখো এদিকে একটু জল দিয়ে নিচ্ছি, ডালে না জলটা কম হয়ে গেছিলো, তাই ডালটা একটু বড় করছি, মানে বাড়াচ্ছি, সেটাই। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার এখন মানে ভয়েস ওভার দিচ্ছি ঠিকই, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে প্রচণ্ড, আর ভালো লাগছে না। খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো, আমার বর আসবে কখন না কখন, আমি খেয়ে ঘুমিয়ে পড়বো, আমার ভালো লাগছে না। সারাদিন ক্লান্ত পরিশ্রম হয়েছে তো আজকে, পরিশ্রম বলতে কোনো আবার ভেবো না কাজকর্ম করেছি, কোথাও গিয়ে ঘুরতে গেছি, সেটা তোমার সাথে শেয়ার করলাম। এক জায়গা থেকে এসে রান্নাবান্না করার তো কোনো দিন অভ্যাস ছিল না, এখন চাপে পড়ে সংসার জীবনে মেয়েরা কত কিছু না করতে পারে, তাই না? একটা সংসারে চাপ কিছু না, দেখো একটা খেতে তো হবে না, আমাকেও তো খেতে হবে। আমি আর তোমার দাদাভাই যদি রুটি তরকা খায়, আমার শাশুড়ি মা তো রুটি খায়, কিন্তু তরকা খায় না, চিকেনের জিনিস যেহেতু,
তো সেটা আমাকে করতেই হবে না। ভিডিওটা না আমি এখানেই এই জন্য ভয়েস দিয়ে রাখছি, ভয়েস দিচ্ছি কি ভয়েস দিয়ে ভিডিওটা এখানেই এখন আজকে রাতেই ছেড়ে রাখবো, কারণ এখন আমার ঘুম পেয়ে গেছে মোবাইলে। আর মানে ওয়াইফাইয়ের জন্য না, ওয়াইফাইয়ের আমার নেট কানেকশান নেই, তাই জন্য না মানে ভিডিওটা 1 দিন 2 দিন 3 দিন লেগে যায়। দেখো এখন আমি মাছটা করছি, মাছের ঝোলটা করে নিচ্ছি। চলো, প্রচণ্ড ঘুমে আমি শাশুড়িমা বলছে কি যে তুমি কি লটারি কেটেছো? আমি বলছি না গো, লটারি কাটেনি। যে মাথায় ওনারও খুব ঠান্ডা লেগে গেছে, জানো তো, খুব ঠান্ডা লেগে গেছে। ঠান্ডায় গরম জল করে দিলাম। তোমার দাদাভাইয়ের সাথে একটু ক্যাচাল হয়েছিল, আর কি বলবো। আর সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলা যায় না, এটা তো একটা সোশ্যাল মিডিয়া, সব কিছু বলতে গেলে পাবলিক হতে হয় না। এখন আমি ওই ডালটা সোমবার দেবো, তখন মাছটা ছিল, সরি আমার ভুল হয়ে গেছে কথাটা বলতে, তখন মাছটা তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো একটুখানি হালকা মতো কালকে আমি বাথরুম থেকে আসি, তারপরে ও গরম করে নিয়েছে। আমি একটু বলেছি তুমি গরম করলে কেন, আমাকে একটুখানি লাগিয়ে একটু আগের মতন করে উঠেছি, জানো। তারপরে যেরকম হয় একটা কথা থেকে দুটো কথা, দুটো কথার থেকে 3টে কথা, এরকম ঝগড়াঝাটি অশান্তি সম্মেলন যেরকম হয়, আজকেও একটা ইস্যু নিয়ে ঝগড়াঝাটি অশান্তি হয়েছে, তাই নিয়ে টোটাল। আর ভাবেছিলাম যে যাবো না সরস্বতী পুজোয়, তাই বলেছিল না চলো, সরি বলেছে। তারপরে সে গিয়েছি। এই না মানে কথাবার্তা একদম ভালো না, মানুষকে মানুষ বলে বর্ণনা করতে হয়, জানো তো। আমি তো এখানে হেঁটে হেঁটে আসিনি না, এখানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি বলেই বলছে যে দেখো, আমরা তো মেয়েরা কোনো বিয়ে করতে গেলে যেহেতু আমার লাভ ম্যারেজ না, অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু হেঁটে হেঁটে আসিনি না। দেখো ভিডিও করা যায়। দেখো বন্ধুরা, এই যে মাছের কারি চলছে, কারিটা করছি, পেঁয়াজ দিয়েছি, আদা দিয়েছি, রসুন দিইনি, রসুন যেহেতু শাশুড়ি মা খায় না, আমারও রাত্রিবেলা তো খাবো না, রাত্রিবেলা সুন্দর না খুব একটা। এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আদা বাটা দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, এতেই ঝাল হয়ে যাবে। লঙ্কাগুলো খুব ঝাল করছে। এদিকে মাছটা ভেজে রেখেছি, দেখো মানে পেঁয়াজের যে বলে না, পেঁয়াজ দিয়েছে মাখা মাছ, চুনো মাছ, ওটা করছি আজকে। একবারে ডাল আছে, আমার জন্য আলু সেদ্ধ, আর এরা ডালটা না মানে শুধুই খেয়ে না, আর কিছু লাগে না এদের। গ্রেভিটা কেমন আছে একটু কমেন্ট করে বলো। চলো ওর পরে আসছি। এখন রান্না বান্না হয়ে গেছে, আমার গ্যাসটা মুছে নিচ্ছি। এলোমেলো বলো নোংরা বলো, আমারও ভালো লাগে না। গ্যাসটা যদি এখন মুছে নিই মুছি না, পরে কালকে তো চাটা করতে হবে, আবার নোংরা, আবার সকালবেলা উঠে কাজকর্ম করতে হবে, তো আর ভালো লাগে না। তাই জন্য এখন গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। গ্যাসের মধ্যে আর চাপা দিই না, অনেকে দেখেছি চাপা দেয়, আর গ্যাস ট্যাস চাপা দিইনি। গ্যাস বলো, সামনেটা চাতালের মতো যেটা দেখতে পাচ্ছ, ওটা সব মুছে নিচ্ছি। চলো, আজকে আবার ওই যে প্রতিবেশীর বাড়িতে যে দিদি বাড়িতে বলেছিল খিচুড়ি খেতে যেতে, প্রসাদ খেয়ে এসছে। আর ভালো লাগে না, ঘুমও পেয়ে গেছে, রান্নাবান্না করতে হবে, ঠান্ডার মধ্যে আর ভালো লাগে না, জানো তো। ওই জন্য আর যাইনি। আগের বছর গেছিলাম, আগের বছর যেহেতু মানে একসাথে ছিলাম, আমার জায়ের সাথে ছিলাম, তাই জন্যই গেছিলাম। আর ইচ্ছা করে না, আমাদের এখানে ফাংশনও হচ্ছে, খেলা ঠেলা মনে হচ্ছে, ঠিক জানি না আমি। এবার আর যাইনি, শীতে আর মন মেজেছে ঠিক। তোমাদের সাথে যে একটু শেয়ার করলাম যে ঝগড়াটা, ওর জন্য কোনো ব্যাপার না, তাহলে হতো। আর মেইন ঠান্ডার ঘুমও পেয়ে গেছে, আর ভালো লাগছে না। চলো তাহলে এখন গুড নাইট তো হয়েই গেছে। রাত্রি এখন জানো কটা বাজে? 9:30 10টা মতো বাজে। চলো, ভিডিওটা আশা করি ভালো লাগবে, একটা লাইক। আমার শাশুড়িমা খেয়ে নিচ্ছে, এদিকে দেখো ভাত নিয়ে নিয়েছে, এদিকে মাছের ঝোল, দেখো মাছের ঝোল, এদিকে আছে ডাল, এই যে আমার আলু সিদ্ধ মাখা, সব কিছু নিয়ে নিয়েছে। শাশুড়িমা ভাত ডাল দিয়ে খাচ্ছে। চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, গুড নাইট। আবার নেক্সট ব্লগের সাথে দেখা হবে একটা ভিডিওর সাথে। চলো।